পিআরপি কি আসলে নতুন চুল গজাইতে সাহায্য করে? আসুন আমরা আজকের আলোচনা থেকে জেনে নিই আসলে পিআরপি কিভাবে কাজ করে। তো পিআরপিটা আসলে কি? এটা আমরা ব্লাড থেকে মেশিনের মাধ্যমে বিভিন্ন উপাদান, রক্তের পুষ্টি উপাদানের কথা সেটা আলাদা করে নিয়ে সেটাকে আবার ইনজেকশনের মাধ্যমে মাথায় দিয়ে দেওয়া হয় নির্দিষ্ট এরিয়ায়। তো এটা আসলে এক ধরনের সারের মতো, অর্থাৎ আমরা জমিতে যেমন সার দিই এরকম সারের মতো এটা আমার চুলকে পুষ্টি দিবে। তো এই যে পুষ্টি উপাদানটা দেওয়া হচ্ছে, এতে লাভ কি? এতে হচ্ছে অস্বাভাবিক চুল পড়াটা কমে যাবে, দিয়ে স্বাভাবিক হয়ে যাবে। যেসব চুলের গোড়া আছে সেই চুলগুলো আবার হবে নতুন করে, এবং যেই চুল পাকার রেট ওটা কমায়। আমাদের যাদের চুল সাদা হয়ে যাচ্ছে তাদের পিআরপি করলে একটু হারটা আস্তে আস্তে কমে যাবে। মানে ধরেন 200 চুল পাকতেছিল মাসে, সেটা ধরেন যে একটু কমে 100 বা 50-এ নেমে আসবে পিআরপি করলে। অর্থাৎ এটা আপনার চুলকে পুষ্টি দিচ্ছে। তো এই পুষ্টি উপাদান দিলে কি নতুন চুল গজায়? আসলে নতুন চুল গজানোর পৃথিবীতে কিছু নেই। নতুন চুল শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট করলেই শুধুমাত্র নতুন চুল হয়। কাজে যারা এরকম মিসকনসেপশনে আছেন যে পিআরপি করলাম আমার নতুন চুল গজাবে, এরকম না। তবে হ্যাঁ, আপনার যেই জোনটুকু থেকে চুল পড়ে গেছে ওখানে যেই চুলগুলার অ্যাক্টিভ মানে গোড়া আছে আমরা যেটাকে বলি, সেই গোড়াগুলা থাকলে সেখানে আবার হচ্ছে চুল হতে পারে এবং হওয়ার চান্স থাকে বেশি। তো আশা করব যে আপনাদের যাদের এরকম ভুল ধারণা আছে যে পিআরপি করলে চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, আসলে চুল পড়া কখনো বন্ধ হয় না। চুল পড়া বন্ধ হয় শুধুমাত্র মানুষ যখন মারা যায় বা তার মাথায় আর কোনো চুল থাকে না তখন। কেন? কারণ চুলের কিন্তু একটা নির্দিষ্ট লাইফ সার্কেল আছে। সেই লাইফ সার্কেলটা 3 মাস থেকে 10 বছর পর্যন্ত হতে পারে। এটা চুলের বিভিন্ন ভেরিয়েন্ট, বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনারা বুঝবেন না। তো এই কারণে চুল কিন্তু একটা সার্টেন টাইমের পরে অবশ্যই চুল ঝরে যাবে। কাজে এইরকম চিন্তা করার কোনো কারণ নাই যে পিআরপি করলাম আর চুল পড়া বন্ধ হয়ে গেল। চুল পড়া শুধু মানে এটাকে স্বাভাবিক করার জন্য পিআরপি করা হয়, এবং চুল মোটা হয়, চুল পাকার রেট কমায়, চুলের গোড়া থাকলে সেখান থেকে চুল হয়। তো এই ব্যাপারটাই পিআরপি করে। এক্সট্রা যদি আপনার কোনো আকাঙ্ক্ষা থাকে তাহলে কিন্তু সেটা ফুলফিল হবে না। তো আশা করবো ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।